তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো আজকে আমি তোমাদের দেখাবো তোমাদের কিভাবে তোমাদের যে কোনো কম্পিউটারে পিন অ্যাড করতে পারো। কারণ তোমাদের যাদের কম্পিউটারে মাইক্রোসফট অ্যাকাউন্ট লগ ইন করা থাকে তারা কিন্তু পাসওয়ার্ডটি কিন্তু অ্যাড করতে পারবে না লোকালে। তাই আজকে আমি দেখাবো তোমরা কিভাবে সেটা পিনটি অ্যাড করতে পারো। তো অনেকেরই এটা করার প্রয়োজন পড়ে। তো অনেকেরই আমি বলেছি সিকিউরিটি থাকার জন্য, বাট অন্য কেউ যদি না এসে খুলে তাহলে আপনি চাচ্ছেন যে সেটাকে পাসওয়ার্ড দিতে, পাসওয়ার্ড দিয়ে যাতে অন্য কেউ বসে যাতে ফাইলটি খুলে কম্পিউটার না খুলে যাতে পাসওয়ার্ডটি না দিয়ে পারে এবং ফাইলগুলো আপনাদের দেখতে পাবেন। সেই জন্য আমাদের এই পিন বা পাসওয়ার্ড দেওয়াটি প্রয়োজন পড়ে। কিন্তু অনেকেরই দেখা যায় আমাদের দুইটা কাজের মধ্যে একটা লোকাল অ্যাকাউন্ট থাকে অনেকের আবার মাইক্রোসফট অ্যাকাউন্ট। সেজন্য আমরা দুইটার মধ্যে একটা কাজও ঠিকঠাক মতো বুঝতেছি না। তো আমি আজকে আপনাদের দেখাবো কীভাবে তোমাদের যে কোনো কম্পিউটারে পিন ওটার মধ্যে পিন অ্যাড করতে পারবে। তবে যদি আপনাদের লোকাল অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু পাসওয়ার্ড অ্যাড করতে হবে। এর জন্য আমার একটা ভিডিও দেওয়া আছে, সেটা আমার চ্যানেলের ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কটি দেওয়া থাকবে, চাইলে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তবে চলুন আমাদের চলে যাওয়া যাক কম্পিউটার স্ক্রিনে। আমি এখন চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। এখান থেকে আমাদের অবশ্যই সেটিংসে চলে যাব, সেটিংসে ক্লিক করব, দেন এখানে আমাদের এই যে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করব। এখান থেকে আপনাদের যদি মাইক্রোসফট অ্যাকাউন্ট না থাকে তাহলে লোকাল অ্যাকাউন্ট দিতে পারেন। মাইক্রোসফট অ্যাকাউন্ট সাইন এবং সাইন আউটের দুটোই ভিডিও দেওয়া আছে, চাইলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন কোনটা আপনাদের প্রয়োজন। তবে আমি একটু পরে আসতেছি, আমার একটু কাজ আছে এখন। ওকে, আমার কাজটি কমপ্লিট করে এখন আমাদের ফিরে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। এখানে আমাদের যেটা করতে হবে, সেটিংসে চলে যাবো। ফার্স্টে সেটিংসে দিয়ে তারপরে এখান থেকে সাইন ইন অপশনস এখানে চলে যাব। এখানে চলে যাওয়ার সাথে সাথে এখানে দেখতে পারবেন আমাদের যদি মাইক্রোসফট অ্যাকাউন্ট থাকে তাহলে এখানে সার্চ মাস এগুলো দেখতে পারবেন না, পাসওয়ার্ড যদি না থাকে তাহলে কিন্তু আপনাদের এটা দেখতে পারবেন। তো এখান থেকে আমি পিন সেট করে দিব, সেট আপে ক্লিক করব, দিকে ক্রিয়েট এন্ড পিন এখানে এই অপশনটি এরকম চলে আসবে। এখান থেকে নেক্সটে ক্লিক করব, এখান থেকে নিউ পিন সেট করে দিব, আমি পিনটি দিয়ে দিব। এদের সাথে সাথে দেন এখান থেকে আমাদের বলছে যে এটা আমাদের 4টা নাম্বার দিতে হবে। তো হ্যাঁ, আমি যেটা বললাম যে এটা এখানে 4টা নাম্বার দিতে হবে। যদি আপনাদের 4টা নাম্বার না দিতে পারেন তাহলে এখান থেকে লেটার দিবেন। যদি লেটার দিতে চান তাহলে অবশ্যই এই অপশনটি ব্যবহার করতে পারবেন। ব্যবহার করে দেন এখানে আমি এটা কি দিয়ে দিব, এখান থেকে একটা আমি পিন দিয়ে দিব, এখানে আমি লেটারের একটা পিন দিয়ে দিচ্ছি। তো অবশ্যই এটাকে দেখে দেন তারপরে এখানে নেক্সট অপশনে কাজ করবেন, নয়তোবা আপনারা বিপদে পড়ে যেতে পারেন। এখানে ঠিক আছে, এখানে নেক্সটে ক্লিক করব, ওকেতে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে আমাদের মাইক্রোসফট অ্যাকাউন্ট মাইক্রোসফটের যে এরিয়া আছে সেটা আমাদের কাজটি কমপ্লিট করছে। এটা একটু ধৈর্য ধরে ওয়েট করতে হবে কিছুক্ষণ। ওকে, আমাদের এটা হয়ে গেছে। এখন এখানে আমাদের আবার এটাকে চেঞ্জ করব। চেঞ্জ করার জন্য আপনারাও অনেকে চেঞ্জ করতে চান, চেঞ্জ করলে এখান থেকে চেঞ্জ করার জন্য এখান থেকে আপনারা চেঞ্জ পিনে ক্লিক করবেন। তো এখান থেকে আপনাদের সেই পিনটি দিয়ে দিবেন, আবার এখান থেকে নিউ পিন দিতে চাচ্ছেন যেটা সেটা দিয়ে দিবেন। তো আমি এখান থেকে নিউ পিন দিয়ে দিব। আমার একটু স্লো কাজ করছে কারণ আমার কম্পিউটারটা একটু স্লো, না স্লো না, এটা দিই নেই দেখে। এখন আমরা আমাদের এখানে 4টা দিয়ে দিব। ওকে, ওকে, এখানে আমাদের কাজগুলো আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে আমি আবারও ঠিক করবো, কারণ যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে কিন্তু আমি পরে রিসেট করতে পারবো, ভুল হলে সমস্যা হতে পারে। এখান থেকে দিয়ে দেন, এখান থেকে ওকে ক্লিক করবো, দেন আমাদের এই পিনটি চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা যে পিনটি চেঞ্জ করেছি সেটা আমাদের দিতে হবে, নয়তো আমাদের কাজটি করতে পারবেন না।
মনে রাখতে হবে সেটা। অবশ্যই সেই পিনটি মনে রাখার চেষ্টা করবেন। যদি না মনে রাখেন তাহলে কিন্তু আপনাদের পিনটিও রিসেট করে নিতে হবে ডাইরেক্ট। আর এখান থেকে আপনাদের মাইক্রোসফট অ্যাকাউন্টে এটা যদি ল্যাপটপ হয়ে থাকে তাহলে এখান থেকে ফিঙ্গারপ্রিন্ট সেট করতে পারবেন। এটা এখানে সেট আপ চলে আসবে ফিঙ্গারপ্রিন্ট, যেহেতু আমার একটা পিসি সেই জন্য এটা হবে না। তারপরে এই যে ফেস লোগো আমরা দিতে পারবো, কিন্তু এখানে ক্যামেরা যেহেতু নেই সেজন্য আমাদের এটা করতে পারবো না। এই অপশনটি পিসিতে দেওয়া নেই, ল্যাপটপে আপনারা পেয়ে যাবেন ঠিকই, মাস্ট বি আপনারা এখানে ল্যাপটপে পেয়ে যাবেন। এখানে যদি এখন আপনারা রিমুভ করতে চান তাহলে এখানে কিন্তু রিমুভ অপশনটি নেই, তো সেটা এখন রিমুভ করবেন কিভাবে তা আমি আপনাদের দেখিয়ে দিব। এখান থেকে রিমুভ করার জন্য দেখি আমি কি করা যায়। এখানে আমি তো রিমুভটা করা ঠিক জানি না, তারপরেও আমি আপনাদের দেখে আমি খেয়াল করে দেন আমি রিমুভটি করা শিখে দিই। এখান থেকে আপনাদের দেখি এটা হয় নাকি। তো এখান থেকে আমি যদি রিমুভ করতে চান তাহলে রিমুভটা করার জন্য আপনাদেরকে মনে হয় মাইক্রোসফট অ্যাকাউন্টটা হয়তো কি করে দিতে হবে, আপনাদের মাইক্রোসফট অ্যাকাউন্ট থেকে লোকাল অ্যাকাউন্টে চলে যেতে হবে। যদি সেটা করতে চান তাহলে আমার এখানে লোকাল অ্যাকাউন্টের কীভাবে চলে যাবে তার একটি ভিডিও দেওয়া আছে, এইটা এখানে ক্লিক করে লোকাল অ্যাকাউন্টে শিফট হতে পারবেন। আমার যেহেতু জানা নেই এটা কিভাবে রিমুভ করতে হয়, তাহলে এখন আমি কি করব সেটাই আপনার, আর যদি এখানে কোনো ভুল হয়ে থাকে প্লিজ আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখেন, কারণ আমি কিন্তু ঠিক তেমন এটা জানি না। তারপরেও যদি রিমুভ করতে চান তাহলে আপনারা আবারও এটা রিমুভ করে, এখানে যেহেতু এই অপশনটি নেই, যাদের এই অপশনটি আছে তারা তো রিমুভ করতে পারবে, যাদের নেই তারা তো বিপদে পড়ে যেতে পারবে না। তাদেরকে মাইক্রোসফট অ্যাকাউন্টটা লগ ইন করে আনলগ ইন করে ফেলতে হবে, তাহলেই দেন আপনারা এই কাজটি করতে পারবেন। মানে আমাদের এই অপশনটি নেই, এই অপশনটি অন করতে হবে। তো এই অপশনটা যদি অন না করতে পারেন তাহলে আপনাদের এইখান থেকে সাইন করে আনসাইন করে ফেলতে হবে, তাহলে আপনাদের মাইক্রোসফট অ্যাকাউন্টটি রিমুভ হলে আবারও ট্রাই করে দেন আপনাদের মাইক্রোসফট অ্যাকাউন্টে পাসওয়ার্ডটি দিতে হবে না। তবে আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনাদের পাসওয়ার্ড অ্যাড রিমুভ সব কিছু করতে পারবেন, কিন্তু রিমুভের কাজটা যেহেতু দেখাতে পারিনি, তাহলে দয়া করে প্লিজ একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কোনো দেখতে দেবেন না, কারণ আমি বেশি আমি এই পিনে বেশি এটা না, আমি পাসওয়ার্ডে ভালো কাজটা পারি। যদি আপনাদের এরকম সমস্যাটা পড়েন তাহলে আপনারা এখানে আমি দেখিয়ে দিচ্ছি, আমি নিজে সাহায্য করবো আপনাদেরকে। এখান থেকে ইউটিউবে চলে যাবেন, ইউটিউবে চলে যেয়ে এখান থেকে লিখে দিবেন উইন্ডোজ 11-এর পিন রিমুভ। এখানে আমার লেখা আছে, আমি এখান থেকে রিমুভ করতে দেখতে হবে। এই যে এই অপশনটি অনেকের থাকে না, তো আমি এখান থেকে কাজটি শিখে দেন, এটা রিমুভ করাটা শিখাচ্ছি আপনাদের। ওকে, যে সমস্যাটা হয়েছে যে রিমুভটা করতে পারছেন না আপনারা এই ভিডিওটি দেখে, বাট সেই ভিডিওটি দেখে যদি রিমুভ না করতে পারেন তাহলে আমার এই চ্যানেলে চলে যাবেন, আমি দেখে দিচ্ছি। আপনারা যে এখানে আমি যেই থামলাইনটি দেখিয়ে দিব, সেটা যে ভিডিওটি আপনাদের সাথে দেখিয়ে দিব সেটা আপনারা চাইলে সেটা দিয়ে রিমুভ করে নিতে পারেন। এই ভিডিওটি দেখবেন সাইন আউটটা কিভাবে করবেন, উইন্ডোজ 11-এর একটা মাইক্রোসফট অ্যাকাউন্ট লগ ইন এখানে সাইন আউট করে দিবেন, এটা লিখে এই ভিডিওটা দেখবেন। না হলে আমি এই ভিডিওটার নিচে ডেসক্রিপশন বক্সে এটা লিঙ্কটা পেয়ে যাবেন, চাইলে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তো এটার মাধ্যমে মাইক্রোসফট অ্যাকাউন্ট সাইন আউট করে নিতে পারবেন। আমার এত নেই, আমি এটা চাচ্ছি না এখন বেশি সময় ভিডিওটা করতে, তবে আপনাদের বোঝা হয়ে গেছে যে পিন অ্যাড এবং পিন আউট করতে পারবেন, পিন অ্যাড এবং পিন চেঞ্জ কীভাবে করবেন। আর যদি পিন রিমুভ করতে চান তাহলে মাইক্রোসফট অ্যাকাউন্ট রিমুভ করে দেন, এটাকে আবার সাইন করে দেন, তারপরে আপনারা সাইন করে আর সেটা আপনারা না করলে আপনারা কাজটি করে নিতে পারবেন। তবে এভাবেই আজকে আপনারা বোঝাতে পারলাম কীভাবে আপনাদের পিনটি অ্যাড চেঞ্জ করতে পারবেন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি একটু পরিমাণে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ারের পাশাপাশি এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্ত।